যা ধারণা করেছিল ঠিক তাই হলো। দোতলায় নিজের ঘর থেকে উচ্চ শব্দের চেঁচামেচির আওয়াজে ওয়াসিফ ছুটে যায় ঘরের দিকে। শাহেনুর, সামিরা, লুইপা কেউ পারছে না ওর ধারে কাছে ঘেঁষতে। মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্লেট, গ্লাস ভেঙেছে বোধহয়। লুইপার হাত কেটেছে সামান্য ঠেকাতে গিয়ে। মেয়ের এই ধরনের অবাধ্যতায় এক প্রকার অধৈর্য হয়ে সামিরা ধমকে বলে ওঠে, তুই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। অকারণে প্লেট গ্লাস ছুড়লি কেন? মায়ের কথার জবাব ধারা ভীষণ কঠিন গলায় দেয়, আপনারা কেন এসেছেন আমার কাছে? দেখেছি আপনাদের। কেন আসেন বারবার আমার কাছে? কি চাই আমার কাছে? সামিরা হতবাক হয়ে শাহিনুরের দিকে তাকায়। দেখেছ আপা, আমরা কি পর? ও আমাদের সঙ্গে আপনা আপনি করে কথা বলে। আমরা কি ওর খারাপ চাই কখনো? ও কথা ধারা শুনতে পেয়ে বলে ওঠে, আমি খারাপ? আপনারা আমার মতো খারাপের কাছে আসবেন না, চলে যান। শাহিনুর গলা নরম করে খাটের দিকে এগোতেই গেলেই ধারা সরে বসে হাত উঠিয়ে মানা করে, খবরদার আমার কাছে আসবেন না, বললাম না এ ঘর থেকে চলে যেতে। ধারা মানুষ সহ্য করতে পারে না। যে মেয়ে এক সময় মানুষ ছাড়া একা এক ঘরে ঘুমাতে পারতো না, এখন সেই মেয়ে মানুষ এড়িয়ে চলে, কাউকে ঘেঁষতে দেয় না পাশে। কিন্তু ওয়াসিফের কড়া হুকুম, মুমতাহিনা ঘুম থেকে জাগুক বা জেগে থাকুক, ঘুম থাকুক বা জেগে থাকুক, ওয়াসিফ না থাকলে কেউ না কেউ যেন ওর আশেপাশে থাকে। ওর পেছনের কারণ হলো ধারা একা থাকলেই নিজেকে আঘাত করে। এই এই তো গত পরশুর কথা। আচমকা ঘুম ভেঙে গেছিল ধারার। ওয়াসিফ বাড়িতে ছিল না। শাহিনুর জোহরের নামাজের জন্য উজু করতে গিয়েছিল কলপাড়ে। তার মধ্যে ছোটখাটো এক অঘটন ঘটিয়ে ফেলল ধারা। কাচের টুকরো দিয়ে হাত কাটলো, পায়ের পাতার চামড়া কাটলো। ওয়াসিফ ফিরে সেদিন রাগারাগিও করেছিল সবাইকে। হাতে পায়ে এখনো ক্ষত দগদগ করছে। ওয়াসিফ ব্যতীত ওখানে কাউকে ঔষধপত্র লাগাতে দেয় না ধারা। শাহিনুর আর এগোলো না, ওখানে দাঁড়িয়ে থেকেই বলল, অল্প কয়েকটা ভাত খাইয়ে দিই মা। তুমি সেই সকাল থেকে তো কিছুই খেলে না। তোমার পছন্দের ইলিশ মাছ ভেজেছি। ধারা পটাপট জবাব দেয়, না খাবো না, আপনারা খান। কেন খাবে না মা? ধারা চেতে উঠে বালিশ দুটো ছুঁড়ে মারে ফ্লোরে। গর্জে উঠে বলে, আমার কথা বলতে ভালো লাগছে না, বের হন ঘর থেকে। খাটের পাশের বেড সাইড টেবিলের থেকে কাচের গ্লাস উঠিয়ে বলে, এটা এখন যার তার মাথায় মেরে দেব, ভালো ভালোই বেরিয়ে যান। সামিরা এগিয়ে গিয়ে দাঁড়াই মেয়ের সামনে। আজ উনি নিজের ধৈর্য ধরে রাখতে পারছে না কোনো কিছুতেই। আর কত, আর কত পাগলামি করবি তুই? এক তোর জন্য ছেলেটার মানসিক অবস্থাও ভালো নেই। নাওয়া খাওয়া, নিজের চাকরি, সুখ শান্তি সব বিসর্জন দিয়ে ফেলেছে। সেই সাথে আমরাও বাড়ি শুদ্ধ লোক পাগল হতে বসেছি। তুই একটু সুস্থ হ মা, তুই একটু সুস্থ হ। ধারার আগে ফসফস করছে। ওর সহ্য হচ্ছে না এদের। রাগের বসে গ্লাস মুঠোয় চেপে ধরতেই ওয়াসিফ ঘরে ঢোকে। ঘরের পরিস্থিতি দেখার আগে ছুটে গিয়ে খপ করে ধারার হাত থেকে কাচের গ্লাস কেড়ে নেয়। তাকায় সামিরার দিকে, ঘেমে একাকার অবস্থা চোখ মুখের। বলল, ওকে সুস্থ হয়ে যেতে বললেই কি ও নিজে থেকে সুস্থ হয়ে যাবে চাচি আম্মা? তোমরা এত অবুঝ কেন? আমি কতগুলো অবুঝ একা সামলাবো। মায়ের দিকে তাকিয়ে ওয়াসিফ বলে, আম্মা তোমাদের তো বলিনি ওকে নিয়ম করে খাওয়া দাওয়া করাও, শুধু বলেছি ওকে একটু চোখে চোখে রেখো, যেন আমি না থাকাতে ওইটুকু সময় নিজের সঙ্গে খারাপ কিছু না করে। তোমরা এত বেশি বোঝো কেন? পরিস্থিতি এমন করে ওকে বিগড়ে দিচ্ছ কেন? শাহানুর আস্তে করে বলে, ও তো সকাল থেকে কিছুই খেলো না ওয়াসিফ। সেটা আমি বুঝবো আম্মা, আমি খাওয়াবো। ও যে সকাল থেকে না খাও সেই খেয়াল আমার আছে। ওয়াসিফ দেখে লুইপাকে, ভাইজান। ওর দিকে তাকাতেই শাড়ির আঁচলে কাটা হাত লুকিয়ে ফেলে।
তবে ওয়াসিফের চোখ এড়ায় না। বলে, বোধ বুদ্ধি তোরও কমে গেছে, মায়েদের মানা করতে পারিস না। ওর সঙ্গে এমন জড়াজড়ি খাটে না, এটা তুইও ভুলেই বসেছিস। সরি ভাইজান। কাটা হাত ওভাবে শাড়িতে পেঁচাচ্ছিস কেন? যা গিয়ে ওখানে পরিষ্কার করে মলম লাগা। আম্মা, তোমরাও যাও এখন। ফরিদা আপাকে বলবে ঘরটা পরিষ্কার করে দিয়ে যেতে। না থাক, দরকার নেই, আমি করব। তাকে দেখলেও চেতে যাবে। একে একে সবাই ঘর ফাঁকা করেই হতেই ওয়াসিফ তাকায় ধারার মুখের দিকে। চেহারায় অবস্থা এমন যে ওয়াসিফ সামান্য কিছু বললেও কেঁদে ভাসাবে। ওই কাঁদুনে অবস্থার চেহারার দিকে তাকিয়ে থেকে সামান্য হেসে ফেলে ওয়াসিফ। কিভাবে যে বোঝায় ওয়াসিফ ওর এত শত অস্থিরতার মাঝে এতটুকু মুখটাই স্বস্তির বিশাল জায়গা। ওয়াসিফ দু হাত প্রসারিত করে চওড়া বুক পেতেই ইশারা করতেই ঝাড়া ঝাপটে পড়ে সেই চওড়া বুকে, মাথা গোজে। হাউমাউ করে কেঁদে উঠতেই ওয়াসিফ উদ্বিগ্ন হয়ে জানতে চাই কান্নার কারণ। কান্না জড়ানো অস্ফুট স্বরে বলে, আমি এ বাড়িতে থাকবো না। ওরাই এই বাড়ি চেনে। আবার যদি কখনো আমাকে তুলে নিয়ে যায়। সেই ভয়াবহ আতঙ্ক মেয়েটা এখনো হজম করে উঠতে পারেনি। আদৌ কি পারবে? যদি পারতো তবে ওয়াসিফের জন্য সবটা সহজ হতো। ওয়াসিফ ওকে আরও একটু নিজের সঙ্গে মিশিয়ে রেখে বলে, ওরা আর আসবে না মুমতাহিনা। ওরা কেউ জেলে, কাউকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। ওরা কখনো আর আসতে পারবে না। ওরা আর আসবে না। না। আচমকা ধারা চেঁচিয়ে উঠে ওয়াসিফের বুকের উপর থেকে সরে গিয়ে বলে, বললাম তো আসবে, আমাকে মেরেও ফেলবে। আপনি বাঁচাতে পারবেন না আমাকে এবার। আমি সত্যি সত্যি এবার মরে যাব। এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে আমাকে লুকিয়ে রাখুন। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। শেষ কথাটুকু বলে পুনরায় কেঁদে ওঠে ধারা। ওয়াসিফ ওর মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বাঁচতেই যদি চাস তবে এভাবে নিজের হাত পা কাটিস কেন? ধারা দু হাতে নিজের চোখের পানি মুছে নিতে নিতে বলে, কতবার বলবো আপনাকে? কতবার বলতে হবে এ কথা আপনাকে? বলেছি না, ওরা আমার হাত পা গলা বিচ্ছিরি করে ছুঁয়েছিল। ওয়াসিফ নিরাশ গলায় বলে, আমিও তো এরপর কতবার সেখানে চুমু খেয়েছি। আমার চুমুতে কি সেসব ছোঁয়া মুছেনি মুমতাহিনা? না, মুছেনি, মুছবে না কোনোদিন। আপনি আমাকে ছেড়ে দিন। আমি অপবিত্র হয়ে গেছি। আমার মতো অপবিত্র মেয়ে লোক আপনার জন্য না। ধারা যদি সুস্থ মস্তিষ্কে এই কথাগুলো বলতো তবে এই মুহূর্তে কড়াসড় একটা ধমক খেত ওয়াসিফের তরফ থেকে। কিন্তু পরিস্থিতি তেমন নেই, তাই ওয়াসিফ কথাগুলো হজম করে চুপচাপ বসে থাকে কতক্ষণ। ধারা নিজের হাত পা ঢলে মুছতে গেলে পরশুর সেই কাটা দাগগুলো থেকে, আধা কাঁচা জায়গাগুলো থেকে রক্ত বের হতেই ওয়াসিফ মৃদু ধমকে বলে ওঠে, তুই কি মানুষ? নিজেকে মানুষ এভাবে শাস্তি দেয় কিভাবে? ধারা চট চট করে উত্তর দেয়, আমি অপবিত্র, তাই আমি এখন আর মানুষ নেই, জানোয়ার হয়ে গেছি। ওয়াসিফ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে। খপ করে ওর হাত দুটো শক্ত করে নিজের মুঠোয় চেপে রেখে বলে, অপবিত্রতার সংজ্ঞা জানিস মুমতাহিনা? জানি। বল কি? কতগুলো পরপুরুষ একটা যুবতী মেয়ের সম্ভ্রমহানি করার চেষ্টা কি অপবিত্রতা বলে? সেদিনের পর থেকেই সেই মেয়েটা অপবিত্র হয়ে যায়। তুই যদি এই মুহূর্তে সুস্থ থাকতি তবে দু গালে মোট 4টে চড় আমার তরফ থেকে পেতি। চেষ্টা আর চেষ্টা আর করা দুটোর তফাৎ অনেক। ধারা ছিটকে সরে যায় ওয়াসিফের থেকে, চেঁচিয়ে উঠে বলে, আমার থেকে দূরে থাকুন। আমি বলেছি না আমি অপবিত্র? আমার মরে যাওয়া উচিত? মাত্রই তো বললি তুই বাঁচতে চাস। না, মরতে চাই। আমি মরতে চাই। মরা কি অতই সহজ মুমতাহিনা? সহজ তো। এ ঘর থেকে আপনি বেরিয়ে যান, 5 মিনিট পর এসে দেখবেন আমি মরে গেছি। নিজের হাঁটুতে মাথা ঠেকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ধারা বলে, ইস, কি বিচ্ছিরি চোখের চাহনি, কি নোংরা দেখতে ছিল ওরা। মুখ থেকে আসা মদের গন্ধে আমি বমি করেছিলাম কয়েকবার। জানেন, যে দুদিন ওরা আমাকে আটকে রেখেছিল, আমাকে একটা ওড়নাও দেয়নি গায়ে রাখার জন্য। আমার ওড়নাটা কোথায় যেন পড়েছিল রাস্তা। ওয়াসিফ উঠে গিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে, এই মুমতাহিনা,
চুপ, চুপ। ওসব স্বপ্ন ছিল, বাস্তবে কিচ্ছু নেই। সব আমার সঙ্গে বাস্তব হয়েছে। আমি জানি, সব জানি। সব, সব, সব। আমার জীবন শেষ হয়ে গেছে। আমার জীবনের আর কিচ্ছু বাকি নেই। অসিত ওকে বুকে আগলে রেখে মাথায় হাত বুলায়। কবে, ঠিক কবে এই মেয়েটার মস্তিষ্ক ওকে আরেকটি বার শান্তি ফিরিয়ে দেবে? ধারার কড়া ডোজের ঘুমের ঔষধ চলে। লম্বা ঘুমের পর ঘুম ভাঙে। কিছু সময় পর আবারও ঘুমিয়ে দিয়ে যায়। কেবলও ঘুমিয়ে গেল। নিজ মনে বিড়বিড় করতে করতে মাথার চুলে একটু আরাম পেতেই দু চোখ ঘুমে মুদে এলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।